সিএসবি নিউজ যেটা চলমান ছিল 2007 সালের 6 সেপ্টেম্বর বেগম খালেদা যেদিন গ্রেপ্তার হলো সেদিন আইনজীবীদেরকে কোর্টে ম্যাজিস্ট্রেট করে ঢুকতে দিচ্ছিল না, সেটা লাইভ করতেছিল সিএসবি নিউজের সাংবাদিক সাহেব। এর পরপরেই টেলিভিশনটা সুইচ অফ করে দেওয়া হলো এবং সেদিনই আবার চিঠি ইস্যু করলো স্থগিত। আগে সুইচ অফ করলো, স্থগিত, এবং পরবর্তী পর্যায়ে 2009 সালে 2009 সালে কেন এই চিঠিগুনা বন্ধ করে চিঠিটা অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টে রুল ইস্যু করলো, স্টে চাইল, কিন্তু সেই সময় কোর্ট স্টে দেয়নি। এরপরে এই পরিবারের উপর অনেক নির্যাতন বিপদ চলে আসছে। এমডি জনাব ফজল কাদের চৌধুরী বা ফায়েজ কাদের চৌধুরী, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে গ্রেপ্তার হলো আওয়ামী লীগ সরকার আসার পর। যেহেতু যে সরকার প্রতিহিংসাবশত এই পরিবারকে তছনছ করে দিয়েছে, সে তারা সরকার থেকে চলে যাওয়ার পর কি সাহস সঞ্চয় করে এখন হাইকোর্টে আসছে যে সেদিন যে 6 সেপ্টেম্বর 2007 সালের যে আদেশগুলো দিয়েছে সেটা আদালতে অ্যাপ্লিকেশন করেছে স্টে করার জন্য, স্থগিত করার জন্য। কোর্ট 4 দিন শুনানি করছে, সরকার পক্ষ শুনছে, আইন দেখেছেন। আজকে মাননীয় বিচারপতি জনাব কামরুল হোসেন মোল্লা, ম্যাডাম বিচারপতি কাজী জিনাত হক, তারা ওই পক্ষ শুনে 2007 সালের 6 সেপ্টেম্বর সিএসবি নিউজের যেই প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি স্থগিত করেছে। এর ফলে সিএসবি নিউজের আর টেলিভিশন চালাইতে সম্প্রচার করতে আর কোনো আইনগত বাধা রইল না। আমরা 17 বছর আগে সিএসবি টিম নতুন একটা জিনিস মিডিয়ার কাছে, বাংলাদেশের কাছে নিয়ে এসেছিলাম। সেটা দেশ কোনো সময় আগে দেখেনি। সেটা ছিল 24 আওয়ার নিউজ সার্ভিস। তৎকালীন সরকার বুঝে উঠতে পারেনি যে একটা 24 আওয়ার নিউজ সার্ভিস কীভাবে করে তারা হ্যান্ডেল করবে। ধৈর্য হারিয়ে গিয়ে তারপর তারা কয়েক মাসের মধ্যেই আমাদের নিউজ সার্ভিস বন্ধ করে দিয়েছে। একটা যেদিন বন্ধ করে দিয়েছে সেদিন খালেদা জিয়াকেও ওনারা গ্রেফতার করেছিল একই দিন। আমাদের যেদিন লাইনটা কেটে দিল, তারপর আমরা দেখলাম যদিও আমাদেরটা বন্ধ করে দিয়েছে, অনেকগুলো বছর পরে একটার পর একটা 24 আওয়ার নিউজ সার্ভিস খুলেছে। এটাতে আমরা গর্বিত যে আমরা প্রথম ছিলাম এবং আমরা আনন্দিত যে এতগুলো নিউজ সার্ভিস আমাদের মতো দেখা দেখি অনেকগুলো উঠেছে। কিন্তু আমাদের দুঃখ যে একটার পর একটা নিউজ সার্ভিস তৎকালীন সরকার নিজের মুখপাত্র হিসাবে দখল করে নিয়েছে। আশা করি এই নতুন দেশে, নতুন বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগে আমরা যে অর্ডারটা পেয়েছি ওই অর্ডারের মাধ্যমে আমরা নতুন একটা নিউজ সার্ভিস ক্রিয়েট করব। ওই নিউজ সার্ভিস সিএসবি নিউজেরই একটা থাকবে, নতুন কিছু একটা থাকবে এবং সেই নিউজ সার্ভিসের মাধ্যমে আমরা সাংবাদিকতা এবং মিডিয়াতে নতুন করে আমরা নিউট্রালিটি, নিরপেক্ষতা এবং শক্তি নিয়ে আসব।